নমস্কার বন্ধুরা, আজ প্রখ্যাত সাহিত্যিক শ্রী অতীন বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। আমি কিংশুক মজুমদার আজ আপনাদের সামনে নিয়ে এসেছি তাঁর লেখা ঝিনুকের নৌকো উপন্যাসটির পাঠপ্রতিক্রিয়া। একদিন অফিসে ইন্দ্রনাথ একটা চিঠি পায়, লাবণ্যর বোন হিরণের লেখা 2 লাইনের চিঠি। ইন্দ্রনাথকে তাদের বাড়িতে যেতে অনুরোধ করেছে। এক লহমায় ইন্দ্রনাথ পিছিয়ে গেল অনেকগুলো বছর সেই দেশভাগের সময়টাতে। স্কুলের শেষ পরীক্ষার সময় ইছাপুরে গ্রামের বাড়িতে দেখা হয়েছিল লাবণ্যের সাথে। লাবণ্য ইন্দ্রনাথের মাস্তুতো বোন, ফ্রক পরা কিশোরী লাবণ্য কিশোর ইন্দ্রনাথের মনে জাগিয়ে তুলেছিল প্রথম প্রেমের এক আবেশ। সেই প্রথম ভালোবাসার স্মৃতি, ভালো লাগার স্মৃতি ভুলতে পারেনি কখনো ইন্দ্রনাথ। স্টিমার ঘাটে ইন্দ্রনাথ লাবণ্যকে কথা দিয়েছিল যে সে লাবণ্যকে চিঠি লিখবে, কিন্তু চক্ষু লজ্জায় সেই চিঠি আর কোনোদিনও লেখা হয়ে ওঠেনি ইন্দ্রনাথের। লাবণ্য ইন্দ্রনাথকে বলেছিল, তুমি বুড়ো হবে না, তোমার কোনো শীতকাল থাকবে না। মেলা থেকে লাবণ্যকে একটা ঝিনুকের নৌকো কিনে দিয়েছিল ইন্দ্রনাথ। দাঙ্গা, দেশভাগ, সময়ের জটিল স্রোত দুজনকে ভাসিয়ে নিয়ে গেল একেবারে ভিন্ন দুই দিকে। তারপর হিরণের এই চিঠি, সেই চিঠির সূত্র ধরে আবার লাবণ্যের সাথে নতুন করে দেখা হলো ইন্দ্রনাথের। কিন্তু এখন লাবণ্য অসুস্থ, কিছুটা মানসিক ভারসাম্যহীন। তারপর কি হলো জানতে হলে পড়তে হবে অতীন বন্দ্যোপাধ্যায়ের লেখা ভালোবাসার মোড়া একটি মন ছুঁয়ে যাওয়া উপন্যাস এই ঝিনুকের নৌকো। বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমি আগামীকাল আসবো আবার অন্য কোনো একটি বইয়ের পাঠ্যপ্রতিক্রিয়া নিয়ে। ভালো থাকবেন সবাই। নমস্কার।